স্ক্রিন শেয়ার করলে আমি আরো ভালো করে বুঝাইতে পারবো সমস্যাটা। ও, আপনি স্ক্রিনটা স্ক্রিন শেয়ার শেয়ার করুন। করতে যাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু খুলি। জি স্যার, এখানে আহ, যখন স্যার এখন তো হোমে আছি, তো ব্লগে যখন ক্লিক করলাম তখন ইউআরএলটা হলো আর কি এই যে ফরওয়ার্ড স্ল্যাশের পর ব্লগ লেখাটা আসছে। আর W3C স্কুলের ওয়েবসাইটের মতো দেখেন এখানে এই যে ইউআরএলটা অন্যরকম। এখানে আমাদের রিয়াক্ট রাউটারটা কিভাবে কাজ করছে? ওরা ওই যে এএসপি ইউজ করছে, তো ওই যে পাশে দেখেন ইউআরএল এর মধ্যে এএসপি নাকি যেন লেখা। ওরা এক একটা টিউটোরিয়াল এক একটা জিনিস দিয়ে করা। তো এখানে কি রিয়াক্ট রাউটার ইউজ হয়েছে না নাকি? না, না, ইউজ হয়নি। এএসপি ডট নেট একটা আসলে ফ্রেমওয়ার্ক, ওইটা আপনি যে পেজে আছেন ওইটা রিটেনই। এএসপি ডট নেট এর নাম এএসপি? শুনছেন? এএসপি ডট না নেট। স্যার, এটা এই প্রথম শুনছি এটার আচ্ছা, নাম। ওইটা আরেকটা টেকনোলজি, ওইটা দেখতে পারেন। সেটা হচ্ছে আমি এখন আবার ধরেন পিএইচপি দিয়ে বানানো ওয়েবসাইট, লাস্টে দেখবেন ডট পিএইচপি ডট। তো এএসপি জিনিসটাকে একটু শর্ট করে যদি একটু বলতেন আবার। এএসপি? একটা ফ্রেমওয়ার্ক আছে ডট নেট, হ্যাঁ, সরি, ফ্রেমওয়ার্ক না, ঠিক। ডট নেট হচ্ছে কি একটা ল্যাঙ্গুয়েজ, মডার্ন অ্যাপ, যেটা হচ্ছে কি মাইক্রোসফটের তৈরি করা, পাওয়ারফুল ক্লাউড সার্ভিস, ওটা আছে ডট। এই ডট নেটের উপর একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে গিয়ে এএসপি ডট নেট। যেমন আমরা জাভা স্ক্রিপ্টের উপর রিয়াক্ট শিখতেছি না, তো ওই ডট নেটের উপরে কাজ করে হচ্ছে এসপি ডট নেট। এটা হচ্ছে ওয়েবের জন্য করি, হ্যাঁ, এসপি ডট ওয়েবসাইট বানানো। এখানে ডিটেলস এআই বলে দিচ্ছে। আমি যেটা শুনবো, আচ্ছা, তাই না? দেখে গেছে, সমস্যা নেই। এটা হচ্ছে গিয়ে ডেভেলপ বাই মাইক্রোসফট ফর বিল্ডিং মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিসেস। মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যেমন হচ্ছে ডাব্লিউ3 স্কুলের যে পেজটা ছিল, ওটা এএসপি ডট নেট এর তৈরি। তো এটা আবার কিসের উপর তৈরি? ওই যে ডট নেটের প্ল্যাটফর্মের উপরে এএসপি ডট নেট তৈরি। বুঝতে পারছি না? যেমন জাভা স্ক্রিপ্টের উপরে রিয়াক্ট জেস, ঠিক তেমনি যে ডট নেটের উপরে এএসপি। এটা মূলত সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য ল্যাঙ্গুয়েজটা ডট নেট। তো এএসপি ডট নেট হচ্ছে এই ডট নেটের উপর বিল্ড করে, যাতে আপনি ওয়েবের কাজ করতে পারেন। তো সেটা হচ্ছে বেস্ট। যেমন হচ্ছে পাইথন, পাইথন কিন্তু কিসের জন্য তৈরি? পাইথন নর্মালি হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? ডাটা সায়েন্স করা যায়, মেশিন লার্নিং নিয়ে পাইথন ইউজ করা যায়, আর অনেক কাজে ইউজ করা যায়। কিন্তু জ্যাঙ্গো, ডি জে জে ডি জে জ্যাঙ্গো পুরো করে, হ্যাঁ, ডিটা উচ্চারিত থাকে না। তো এই যে জ্যাঙ্গো যেটা, এটা কিন্তু পাইথনের উপর একটা ফ্রেমওয়ার্ক। এটা কিসের জন্য? তো এটা পাইথনকে এই যে ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য জিনিসটা তৈরি করা হয় জ্যাঙ্গো। মানে জ্যাঙ্গো কাজটা করতেছে কিন্তু পাইথনের উপরে, যেটা জ্যাঙ্গো মূলত ওয়েবসাইট বানানোর জন্য ইউজ করা হয়, আমরা যেটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করছি। ঠিক তেমনি এসপি ডট নেট কাজ করতেছে ডট নেট এর উপরে, কিন্তু এসপি ডট নেটটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহার করা হয়। রিয়েক্টটা যেরকম ফ্রন্ট এন্ড ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এবং প্রচুর টেকনোলজি আছে, হ্যাঁ। তো এগুলো টেকনোলজি সম্পর্কে আস্তে আস্তে চীনে যদি ধারণা নিতে পারেন, যত ধারণা দিবেন ততই ভালো আমার কাছে। আচ্ছা, তাহলে দেশ 37 করে সার্ভারটা ওপেন করি। সার্ভারটার নাম দিয়ে হচ্ছে গিয়ে
NPM। আচ্ছা স্যার, একটা রিয়েক্ট প্রজেক্টের মধ্যে মানে প্যাকেজটা আগে ইনস্টল করা আছে কিনা সেটা বুঝবো কিভাবে? এটা কি কোনো বোঝার ওয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যে প্যাকেজ ডট জেসন এই ফাইলটাই চলে যাবো। এখানে দুইটা জায়গা আছে, একটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সিস, এটা সরাসরি কাজ করে। আরেকটা হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সিস, এটা হচ্ছে যখন আপনি কোডিং করবেন তখন কাজ করবে, মূল ওয়েবসাইটে এটা খুব একটা লাগবে না। হ্যাঁ, এই দুইটা জায়গায় হচ্ছে আপনি কি কি প্যাকেজ ইনস্টল করেছেন এটা দেখতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। সার্ভার ওপেন করেছি, কিন্তু সার্ভার ওপেন মানে এখানে একটু হয়েছে মাত্র। আচ্ছা, আপনি যে লিঙ্ক গুলা চেঞ্জ করতেছিলেন, যেটা দেখলাম হচ্ছে যেমন আমারটা যে হোমে আছি, হোমটা বোল্ড হয়ে গেছে, অ্যাবাউট আসে আছি, অ্যাবাউট আসটা বোল্ড হয়ে গেছে, আপনার মনে হয় এটা হচ্ছে না। হ্যাঁ, এটা একটু দেখেন, আমার ভিডিও দেখে করার চেষ্টা করেন, যাতে হয় যেমন ওই যে কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্টটা বোল্ড হয়ে আছে। এখানে সাইন ইন জাভাস্ক্রিপ্টের পেজে, কোডটা দেওয়া হয়নি স্যার। সাইন ইন, সাইন আপ পেজ, দুটার পেজ। একটা গুগলের সার্ভিস আছে, এটা রিয়াক্টের সাথে ইউজ করা যায়, সেটা হচ্ছে আপনার গুগল ফায়ারবেস। হ্যাঁ, এটা প্যাকেজ আকারে রিয়াক্টের সাথে ইউজ করা যায়। ফায়ারবেসের বিভিন্ন সার্ভিস আছে, ফায়ারবেস ডাটাবেসের সার্ভিস দেয়, ফায়ারবেস হচ্ছে আপনার কি বলে ক্লাউডিং, ক্লাউড সার্ভিস দেয়। হ্যাঁ, হোস্টিং, অ্যাপ হোস্টিং, ডাটা, আরো কত কিছু আছে, অ্যাপ ডিস্ট্রিবিউশন। তো রিয়াক্টের সাথে পপুলার ফায়ারবেসের যেটা পপুলার জিনিস সেটা হচ্ছে যে আপনার অথেন্টিকেশন। অথেন্টিকেশন মানে কি, কোন ইউজার লগ ইন করেছে, কোন ইউজার লগ ইন করে নাই, এই ডাটা গুলা তৈরি করে। আমার এখানে কিছু এই যে ফায়ারবেস এর আগে থেকেই দেখেন কিছু প্রজেক্ট তৈরি করা ছিল, যেগুলো হচ্ছে আমি প্রজেক্ট অ্যাড করি, প্রজেক্ট আবার ডিলেট করে দিই, আবার অ্যাড করি। তো যাই হোক, আপনাদের জন্য একটা নতুন প্রজেক্ট তৈরি করি, পরবর্তীতে হয়তো ডিলেট করে দেব। ভিডিওটা থাকবে, আপনারা ভবিষ্যতে প্রয়োজন হলে নিজেদের জন্য আলাদা করে আপনাদের ফায়ারবেজে এসে চলে চলে আসবেন। হ্যাঁ, তো ফায়ারবেজে ঢুকে আমি কোথায় চলে আসলাম, কনসোলে চলে আসলাম, ক্রিয়েট এ নিউ ফায়ারবেজ প্রজেক্ট এই অপশনটায় চলেছি। তাহলে প্রজেক্ট নেম দিতে বলতেছে, আমি দিলাম CMBD, কত দেওয়া যাবে, 308 আর 309, তাই না? 309 শেষের তারা কিছু বড় নাম দিতে চাচ্ছি, ইন্টার দিলাম, পরের পেজে চলে আসছে গুগল অ্যানালাইটিক্স ফর ইউর ফায়ারবেস। এনাবেল গুগল অ্যানালাইটিক্স ফর দ্য প্রজেক্ট। গুগল অ্যানালাইটিক্স দিলে কি হবে, এই যে আমি বিভিন্ন কাজ করতে পারবো। এখানে নাম দিচ্ছে কি এবি টেস্টিং, ফর এবি টেস্টিং অ্যালাউ ইউ এক্সপিরিয়েন্স উইথ বিহেভিয়ার ডিফারেন্ট টেক্সটবুক মেসেজিং নোটিফিকেশন। আচ্ছা, যাই হোক, সোজা বললে গুগল অ্যানালাইটিক্স কি করে, আমার ওয়েবসাইটটাকে অ্যানালাইজ করে, তাই না? কিরকম পারফরমেন্স, কিরকম ইউজার আসলো, এসইও ফ্রেন্ডলি আর কি করে। দরকার নেই আমাকে কোডিং শিখুন, আমি এটাকে ডিসেবল করে দিই। আমি এটাকে এখন ক্রিয়েট প্রজেক্ট দিয়ে দিলাম। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স কখন রাখবো, যখন আমি রিয়েল লাইফে ওয়েবসাইটটা সাবমিট করবো। এটা তো, আর আমি ওয়েবসাইটটা আপলোড করিনি, এটা কোথায় রেখেছি ওয়েবসাইটটা, আমার পিসিতে রেখেছি, তাই না? তো এইখানে গুগল অ্যানালিটিক্স রেখে আমি কি করবো, এটা তো কাউন্ট করতে পারবো না, কারণ ওয়েবসাইট আমার পিসিতে। যখন আমি ওয়েবসাইটটা কোনো সার্ভারে রাখবো বা আমার ওয়েবসাইটে বিভিন্ন ইউজার আসবে, তখন আমার গুগল অ্যানালিটিক্স রাখবো। গুগল অ্যানালিটিক্সটাকে অফ করে দিলাম, ও আমাকে CMPD 309 নামে একটা প্রজেক্ট তৈরি করে দিয়েছে। আমি এখানে কন্টিনিউ আসি,
কন্টিনিউতে আসার পরে এই যে হচ্ছে আমার পেজের পেজ। বাম সাইডে একটা বার দেখতে পাচ্ছি, উপরে একটা বার দেখতে পাচ্ছি, ডান সাইডেও কিছু দেখতে পাচ্ছি, পরে এখানে জিমিনিও হয়ে গেছে, দেখছেন? তো বিপদে পড়লে আমি এই জিমিনিকে কোশ্চেন করতে পারবো। তো আমার এখানে প্রথম এখানে দেখেন গেট স্টেজে অ্যাডিং ফায়ারওয়েজ টু ইউর অ্যাপ। প্রথমটা কি আইওএস, দ্বিতীয়টা কি অ্যান্ড্রয়েড, আমার লাগবে কি ওয়েব। হ্যাঁ, আমি এখানে ওয়েবটা ক্লিক করি ফার্স্ট। তো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবো, আমার প্রজেক্টে ওয়েবের নাম কি দেওয়া আছে? ওয়েবের নাম দিয়ে দিলাম যে মাই রিয়াক্ট অ্যাপ্লিকেশন। ফায়ারবেস হোস্টিং আমার দরকার নেই। হ্যাঁ, রেজিস্টার অ্যাপ দিয়ে দিলাম। তাহলে এখন ও আমাকে এই কাজগুলো করতে বলছে। আর এই কাজগুলো করার জন্য আমি যেটা করতে চাচ্ছি এই যে এই কমেন্টটা আমি আমার ভিএস কোডে এসে ইনস্টল করে দিচ্ছি। ভিএস কোডে অলরেডি সার্ভার অন করা। তো আমি নতুন একটা টার্মিনাল নিয়ে যে প্লাস চিহ্ন এটা ক্লিক করলাম, টার্মিনাল চলে আসলো। আসার পরে আমি এটা পেস্ট করে দিলাম npm install firebase দিয়ে এন্টার দিয়ে দিলাম। ওকে সময় দিয়ে একটু ইনস্টল হবার। তাড়াতাড়ি হোক। মাঝে মধ্যে সময় নেই, এখন মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, হয়ে আসছে। স্যার প্যাকেজ ডট জেসনে কেমন চেঞ্জ হয়েছে একটু দেখাবেন? একটা প্যাকেজ অ্যাড করেছে জাস্ট ডিপেন্ডেন্সিস এর মধ্যে দেখেন এই যে ফায়ারবেস ছিল না, এটা একটা ডিপেন্ডেন্স। ফায়ারবেস লেখা থাকার কথা ছিল, আমি কি ইনস্টল করছিলাম আগে? করিনি তো, আজকে নতুন করছি, তখন এই ওয়ার্ডটা চলে আসছে। আবার যদি নতুন প্যাকেজ ইনস্টল করি, এখানে একটা নতুন অপশন এবং তার ভার্সন কত এটা চলে আসে। বুঝছেন? পেয়ে গেছেন? ওই যে এক্সিএস প্যাকেজ আমি ইনস্টল করেছি, ফায়ারবেস ইনস্টল করেছি, টেলভিন আছে না, টেলভিন সিএসএস, এই যে রিয়াক্ট রাউটার পাইছেন, রিয়াক্ট হুক ফ্রম ওয়ার্ডপ্রেস ইউজ করেছি, তার আগে রিয়াক্ট হেলমেট এটা ইউজ করেছি। হ্যাঁ, এই ধরনের অনেকগুলো প্যাকেজ এখানে ইনস্টল করছি। আচ্ছা, তাহলে প্যাকেজ ডট জেসনে কেন করে আছি, আমাকে একটা নতুন ফাইল নিতে হবে। হ্যাঁ, এই ফাইলের মধ্যে এই কোডটা থাকলে ভালো। এই কোডটাকে কপি করে নিন, কপি করে এখানে কোথাও পেস্ট করুন, সোর্স ফোল্ডারের ভিতরে পেস্ট করুন। দেন ইনস্টল ফায়ারবেস এন্ড বিং ইউজ এসটিকে করে আছে। আমি এটা জাভা স্ক্রিপ্ট, খেয়াল করে দেখেন এটা জাভা স্ক্রিপ্ট। আমি সোর্সের ভিতরে একটা নতুন ফাইল নেই, এটার নাম দিই ফায়ারবেস ডট জেএস। আপাতত এই নাম দিলাম, প্রয়োজন হলে আমি চেঞ্জ করবো। হ্যাঁ, এই নাম দিয়ে আমি কোডটা পেস্ট করে দিলাম, কোডটা তো জাস্ট কপি করে নিয়ে আসছি, এখানে পেস্ট করে দিলাম। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এপিআই কি, তারপর হচ্ছে যে আমি এখানে যা যা দিয়েছি, এটা যদি আপনি কপি করে নেন আমারটা, তাহলে কি হবে জানেন? হবে হচ্ছে গিয়ে আপনার ফায়ারবেস বা আপনার রিয়েক্টে কেউ রেজিস্ট্রেশন করলে আমার ফায়ারবেসে চলে আসে। তো এইটা হচ্ছে প্রত্যেক জনের আলাদা হবে, সেটা এভাবে নিতে হবে। আর আমি এটা কপি করে নিয়েছি, যেহেতু আমি কন্টিনিউ টু কনসোলে চলে যাই, তাহলে আমার এখানে দেখেন অনেকগুলা কাজ আছে। আমি এখানে আপনাদের যেটা দেখাবো, স্টোরেজও না, হোস্টিংও না, ক্লাউড স্টোরেজ না, অথেন্টিকেশন এটা দেখেন। হ্যাঁ, অথেন্টিকেশন
অথেন্টিকেশন তাহলে গেট স্টার্টেড দিয়ে যে অথেন্টিকেশন আমাকে একটু এডিট করতে হবে। অথেন্টিকেশনের জন্য যে ফেসবুক যদি ইউজ করেন তাহলে ফেসবুকের এপিআই কি লাগে, গিটহাব দিয়ে অথেন্টিকেট করা যায় যে লগইন উইথ গিটহাব, এই অপশনটা আনতে পারেন, মানে সব কটা অপশন আনতে পারেন। কিন্তু যেটি আনেন না কেন সেই প্ল্যাটফর্ম থেকে কিছু কোড আছে, সেই কোডগুলো নিয়ে আসতে হবে। যেমন যদি আপনি গিটহাব দেন, গিটহাবের ভিতরে যে দেখেন ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, এই কোডগুলো দিয়ে দিতে হবে। এখানে এনাবেল করে দিলে কাজ হয়ে যাবে। হ্যাঁ, গিটহাবটা ক্যান্সেল করে আমি সহজ গুলা যাই। প্রথম দুইটা হচ্ছে সহজ, একটা হচ্ছে ইমেল পাসওয়ার্ড, এটা দিয়ে লগ ইন করতে হবে। আরেকটা করতে পারেন যে ইমেল লিঙ্ক যাবে, সেটা এনাবেল করে দিলে কি হবে, সে যখন রেজিস্ট্রেশন করবে ভেরিফাই করার জন্য তার ইমেলে একটা ইমেল লিঙ্ক যাবে, মাত্র সে ভেরিফাই হয় না, এনাবেল করে দিলে তার এটা হয়ে যাবে। আপাতত আমি ছোট নিতে রাখি, সেভ করে দিলাম। তাহলে এই যে একটা কি বলে সিস্টেম, যে আমি কিভাবে অথেন্টিকেশন করবো এটা অ্যাড হয়ে গেছে। আরেকটা করে ফেলাই, সেটা হচ্ছে গুগল। গুগল কি হয়ে যাবে, দেখবেন যে লগ ইন উইথ গুগল এরকম একটা অপশন থাকে মাঝে মধ্যে। হ্যাঁ, ওয়েবসাইটে লগ ইন করলে লগ ইন উইথ গুগল, এই যে এখানে কিছু সিক্রেট কি দিয়ে দিচ্ছে সেগুলো থাকুক, আমার সমস্যা নেই। সাপোর্টেড, এই যে আমার ইমেলটা কিন্তু সিলেক্ট করে দিন। হ্যাঁ, আপনি আপনার ইমেল দিয়ে এটা সিলেক্ট করে দিবেন যে সাপোর্ট ইমেল ফর কোচিং। আপনি যে ইমেলটা দিয়ে ফায়ারবেজের অ্যাকাউন্টে খুলেছেন সেই ইমেলটা দিয়ে এটা সিলেক্ট করে দিন। হ্যাঁ, দেওয়ার পর আমি সেভ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার কি বলবো, গুগলটাও চলে আসে। আর আমি হচ্ছে গিয়ে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার একটা সিস্টেম রাখলাম, আরেকটা হচ্ছে লগ ইন উইথ গুগল, এইটা সিস্টেম রাখলাম। এর গেল দুইটা। এখন আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ফায়ারবেজের কাজটা যাতে সহজে করা হয়, সহজে করা যায়, একটা প্যাকেজ আছে। সেটা হচ্ছে যেমন আমরা ফর্মের কাজ সহজে করার জন্য রিয়েক্ট ফর্ম হুক এই প্যাকেজটা ব্যবহার করেছি না, ঠিক তেমনি ফায়ারবেজের কাজ সহজে করার জন্য রিয়াক্ট ও ফায়ারবেজ এরকম কিছু একটা আছে, রিয়াক্ট ফায়ারবেজ গ্রুপ এরকম কিছু আছে। রিয়াক্ট ফায়ারবেজ গ্রুপ ওইটা লিখছি। হ্যাঁ, রিয়াক্ট ফায়ারবেজ যেটা গিটহাবের পেজও আছে, আবার এই যে এনপিএম আছে, এনপিএম এর পেজে যে এখানেও দেখতে পারি যে এখান দিয়েও গিটহাবের পেজে আমি যেতে পারি। এনপিএম পেজ আসছে, এখানে যে গিটহাব পেজ আসছে রিয়াক্ট ফায়ারবেজ, এখানেও আমি যেতে পারি। এখানেও ডিটেলস দেওয়া আছে, এটা ইনস্টল করার কোডটা দেওয়া আছে। ইয়ার এনপিএম দিয়ে দেওয়া আছে, ইয়ার্ন দিয়েও দেওয়া আছে। হ্যাঁ, তো আমি হচ্ছে গিয়ে এখানে এনপিএম দিয়ে এটা ইনস্টল, ওয়েবসাইটে আসি। আচ্ছা, আমার আগের এটা হচ্ছে সার্ভারটা রান করা আছে, এইখানে নতুন সিএমডি তে আমি একটু আগে একটা প্যাকেজ ইনস্টল করলাম ফায়ারবেস। তো সেই ফায়ারবেসকে সহজে কন্ট্রোল করার জন্য আমি এই প্যাকেজটা ইনস্টল করলাম, রিয়াক্ট ফায়ারবেস রুলস। তাহলে এই প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে আশা করি কোনো রকম ইরর ছাড়া। হ্যাঁ, কোনো রকম ইরর ছাড়া এই প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। তো দেন হচ্ছে এই প্যাকেজের ভিতরে আমি কোনটা ইউজ করতে চাচ্ছি, অথেন্টিকেশন বুকস, আরো কিছু আছে এগুলো আমি ইউজ করবো না, অথেন্টিকেশন বুকস এটা ইউজ করবো। অথেন্টিকেশন হুক আসলে এখানে দেখেন এই হুক গুলা ওরা তৈরি করে নিচ্ছে। হুক বলতে ওয়ান কাইন্ড অফ রিয়াক্ট ফাংশন, তাই না? হুক কাস্টম হয়, আমরা কিন্তু কিছু হুক ইউজ করেছি, যেমন ইউজ স্টেট, ইউজ এফেক্ট, এরকম হুক কাস্টম হয়। তো এরকম হচ্ছে গিয়ে ইউজ অথেস্টেড, এটা একটা কাস্টম হুক। এই হুক গুলা ও তৈরি করে রেখেছে, আমি জাস্ট ইনস্টল করেছি, আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, আমার জাস্ট এটা ইনপুট করলেই হবে। এইখানে যেহেতু কি লেগেছে, এখানে আমার অথ লাগবে, গেট অথ ফায়ারবেস। আচ্ছা, গেট অথটা ওই পেয়েছে কনস্ট্যান্ট, ফায়ারবেস, ফায়ারবেস হচ্ছে এটা নিয়ে স্ট্যাটিক বেসের সমস্যা নেই।
সোজাটা লিখি, মনে করেন আমি ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এটাই যদি যাই, হ্যাঁ, এটা আমি ইউজ করতে হবে, ওকে। তার আরেকটা চেক কিছু আছে, ইউজ অর স্টেট, এটা দেখুন। ফায়ার বেস একটা কই পেয়েছে দেখেন। আচ্ছা, যাই হোক, আমার এখানে একটু কাজ আছে, হ্যাঁ, এখানে কিছু কাজ আছে যেটা হচ্ছে করতে হবে। কি কাজ আছে? সেটা হচ্ছে কনস্ট্যান্ট অফ গেট অফ, টিভিটা আমার দরকার নেই। গেট হটটা কোথা থেকে পেয়েছে? গেট হট আসছে, আসেনি। গেট হটটা থাকলে ভালো হতো, গেট হট ওপিআই কি কোনো গেট হটটা ইনপুট করি, গেট হট ইনপুট করা হয় না। তাহলে দুই জায়গায় আমার কি রোধ দিচ্ছে, এটা অট আমি এক্সপোর্ট করে নেই, আর এটা হচ্ছে গেট অফটা আমি ইনপুট করে নিই। তাহলে গেট অফটা এখানে আছে, এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ দিলে আমার এররটা চলে যায়, কিন্তু এটা আমার কোনো উদ্দেশ্য না, আমার এখানে চেঞ্জ করতে হবে। যেহেতু ফায়ারবেজে ডকুমেন্টেশন কোথায় আছে, ডকুমেন্টেশন ফায়ারবেজে আসি, এখানে একটা অপশন আছে ডকুমেন্টেশন, কমপ্লেন পেজে যেটা আমার প্রজেক্ট, ঠিক আছে, সমস্যা নাই। পাশে আছে অথেন্টিকেশন নিয়ে আমি কাজ করতেছি, এটাও সিলেক্টেড, ঠিক আছে, সেটাও সমস্যা নেই। আর আমি একটু দেখি ফায়ারবেজ ডকুমেন্টেশন। গতি কনসোল না, ডক্স ওভারভিউ, অ্যাপ, অ্যাড ফায়ারবেজ ওয়েব, ওয়েবে আসি, ওয়েবের জন্য কি বলছে? এই দেখেন বিভিন্ন জনের জন্য বিভিন্ন কিছু বলছে, এখানে হচ্ছে কি আমি ওয়েবের ডিটেলসটা সময় নিয়ে করতে পারলে ভালো হতো। অ্যাপ জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট, রেজিস্টার ইউর অ্যাপ, এটা আমি করে ফেলেছি। এনপিএম ইনস্টল ফায়ারবেস, এইটুকু আমি করে ফেলেছি, তাই না? করে ফেলার পরে এই অ্যাপটা যে এক্সপোর্ট করবো, এটা এইখানে মনে নাই। গেট হট, গেট হটটা করতে হবে, এটা আমি বলা হচ্ছে।
এখানে স্পোর্টের একটা ইয়া দরকার ছিল, এখানে আরেকটা যে গেট অফটা আনতে পারলে ভালো হতো। সাজেস্ট হয়নি। রিয়েক্ট প্রাইভেট হুক যেটা, সেটাতে একটু যাই, সেটাতে যদি যাই আমার এখানে ইজি। ইনস্টলেশন কিছু বলেছে। তাহলে আপাতত কিছু করার নেই আমার, আপাতত আমার হচ্ছে গিয়ে এখান থেকে অ্যাপটাকে আমি এক্সপোর্ট করে দিই। পরে যদি আমার নতুন কোড আসে আমি সেটা এখানে ম্যানেজ করে নেবো, এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। অথবা আমার অন্য প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট দেখে আমি করে দিতে পারি, শুধু থাকা এখানে আমি এক্সপোর্টটাকে করছি তাকে। আচ্ছা, এবার প্রথমে আমি যেটা করতে চাচ্ছি, সাইন ইন পেজে কাজ করতে চাচ্ছি। হ্যাঁ, সাইন ইন ডট জিএসএক্স, এটার ভিতরে আমি বলতে চাচ্ছি যদি ইউজার লগ ইন তাহলে আমি তাকে এখানে আসতে দিব না। এবার সাইন ইন পেজে প্রথমে আমি হচ্ছে গিয়ে লগ ইন উইথ গুগল এই অপশনটা নিয়ে আসি নিচে। ডিজাইনটা তো আগে চেঞ্জ করবো। এই কাজ করে না কেন, কমেন্ট কাজ করে না কেন, আশ্চর্য। আজকাল পরে কাজ করছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে গুগল বানান, গুগল বানান দিয়েছি ভুল বাটন। ওকে, এটা একটু ডিজাইন করে আমাকে বানাই দিক, আমি করতে গেলে আমার সময় লাগবে। আমাদের ওয়েট গুগল এটা নিয়ে আসলাম। আমি যদি এখন আমার ওয়েবসাইটে আসি, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, সাইন ইন পেজে যাই। হ্যাঁ, লগ ইন উইথ গুগল একটা বাটন পাইছে। তো লগ ইন উইথ গুগল বাটনে যদি ক্লিক করে তাহলে হচ্ছে কি একটা কাজ হবে, কি কাজ হবে সেটা আমি করবো একটু পরে। তার আগে এখানে আমি এখান থেকে কাজ নিয়েছি কোথায়, ইউজ অটো স্টেপ, এটা ইউজ করতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি কি এখানে কোনো কিছু মিস করে গেছি? সাইন ইন মেথডটা এগুলো দিলাম।
টেমপ্লেট যদি দেখি, ইউজেস, আমি কিছু সেটিংস, এক্সটেনশন, ইউজার্সকে পাবো, সাইন আপ, ঠিক আছে, সাইন আপ আসবে, এটার সমস্যা নেই। টেমপ্লেটে কিছু আসছিল, follow the email tracking file, password reset, email address change, multi-factor, SMTP settings, SMS verification, users settings এর মধ্যে কি যেন ছিল। আচ্ছা, দেখি আমি একটু এখানে আসি, আবার আমার এখানে অর্থ লাগবে, হ্যাঁ। এখানে গেট অর্থ তৈরি করতে পারি না, স্ট্যাম্প গেট অর্থ, গেট অর্থ, আইওএস, ফায়ারবেস অ্যাপ, ফায়ারবেস অ্যাপ কোথায় গেছে? এটা একটু প্রবলেম হয়ে গেল, জিনিসটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখানে আসি, এখানে আমার কাজ হচ্ছে গিয়ে ইউজ অথ স্টেট, এটা দেখেন, ইউজার লোডিং, আচ্ছা এখানে কনস্ট্যান্ট ইউজার কোথা থেকে আসবে? ইউজ অথ স্টেট থেকে আসবে। শেষের মধ্যে আমাকে পাঠায় দিতে হবে তাকে, অথকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। ইউজ অথ স্টেট ইম্পোর্ট করবো, এই ইম্পোর্ট হয় না, এর জন্য একটা বিপদে পড়তেছে, বুঝছেন। ইম্পোর্টটা যদি হয়ে যেত তাহলেই কাজটা হবে।
যেহেতু ইনপুট হচ্ছে না, এটা দিয়ে দিই। constant hot equal to get hot, এর ভিতরে অ্যাপ থাকবে। অ্যাপটা কোথা থেকে আসবে? এখান থেকে আসবে। অ্যাপটা পাইছে, অ্যাপটার মধ্যে এসেছে। গেট হটটা কোথায় পেয়েছে? ফায়ারবেস হট এতক্ষণে পেয়েছি। গেট হটটা পেয়েছে, ইউজ করে। এই গেটটা কোথেকে আসছে? দেখো নাই কে গেট অথ, এটা দিয়ে তুই কি তৈরি করছি? অথ তৈরি করছি। সেই অথটাকে আমি এই হয়েছে, এই অ্যাপটা কি আমার ইনপুট হয়েছে? হ্যাঁ, এই অ্যাপটা ফায়ারবেস থেকে ইনপুট হয়েছে। এই গেট অথটা যদি আমি ওই পেজে পাইতাম, অথটা আমি আগে থেকে ওই পেজে বাড়ায় নিতে পারতাম। এখানে বারবার আমার অথ, এখানে গেট অথ চেঞ্জ করা লাগতো না। এখন যেহেতু ওই পেজে পাইনি, কি করার? তাহলে ওই পেজে দিয়ে দিই, যেহেতু এখানে পেয়ে গেছি। ফায়ারবেজে এসে এখানে বলে যে অথটা আসছে, এটাও দিয়ে দাও। দেখেন এই গেট অথটা, এই যে এত গুণে পাইছি, দিয়ে দিলাম গেট অথটা আসছে। গেট অথটা কাছে আসছে, তাহলে আমার অ্যাপটা এখান থেকে পাঠিয়ে দরকার না, আমি অথটা পাঠাই দিই। যেহেতু অথটা পাঠাই দিচ্ছি, এখানে আমার অ্যাপটার ইম্পোর্ট করার দরকার করতেছে না। আমাকে কাকে ইম্পোর্ট করার দরকার করতেছে? তাহলে যে অথটা এইভাবে বানানোরও দরকার করতেছে। আমি এখানে সরাসরি অথটাকে ওই ফায়ারবেস পেজ থেকে ইম্পোর্ট করে নিলাম। কেন আমার গেট অথেরও কোনো কাজ করতেছে না এই পেজে, কারণ গেট অথ আমি ফায়ারবেজে করে ফেলেছি। এইভাবে আমি একটা জিনিসটা কমপ্লিট করে ফেলাম। হ্যাঁ, এখানে লোডিং আর ইরর আপাতত আমার দরকার নাই। এখানে ইউজারটা বলি, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমি চেক ইউজার। তাহলে এখানে একটা ইউজ স্টেটমেন্ট, ইউজ স্টেট, সরি ইউজ এফেক্ট, ইউজ এফেক্ট। এটার ভিতরে বলি হচ্ছে কি ভাই, কলব্যাক ফাংশন। সেই কলব্যাক ফাংশন ফার্স্টে দিলাম, সেকেন্ডে একটা ডিপেন্ডেন্সি দিয়ে দিলাম। আপাতত এমটিআর এ থাকলো। এই কলব্যাক ফাংশনের ভিতরে বললাম হচ্ছে গিয়ে এখানে একটা দিচ্ছে ইফ চেক ইউজার, তাহলে তাকে আমি এখান থেকে রিডাইরেক্ট করে হোম পেজে পাঠাই দেবো। রিডাইরেক্ট করার জন্য কি আমার ইউজ নেভিগেশন লাগবে? এখানে ইরো দিচ্ছে এখানে। চেঞ্জ করা যাবে না। আচ্ছা, আমি আগে ইয়া করি, কনস্ট্যান্ট নেভিগেট সমান সমান ইউজ নেভিগেট। ইউজ নেভিগেটটা, এই যে ইউজটা ইম্পোর্ট হয়েছে, ইউজটা আমার লাগবে না। ইউজ নেভিগেটটা ইম্পোর্ট করতে পারি। ইউজ নেভিগেট চলে আসছে রিয়াক্ট অর্ডার থেকে। তাহলে এখানে আমার এই যে রিডিরেক্ট করবো কাকে? নেভিগেট ড্যাশবোর্ড না হোম রাউটে? হোম রাউটে আমি থেকে রিডিরেক্ট করি।
প্রবলেম হচ্ছে এটা থাকলে থাকলে এটার উপর ডিপেন্ডেন্সির সমস্যা নেই। সমস্যা হচ্ছে এটা কেন মিলে না। দেখি আগে সাইন ইনে আমি চলে আসি, দেখি ইউরোপ দেখি না। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর মতো লিখতেছি। হুম, এটা দেখে আমি লিখাই কি করছি, চোরটা ইউরোপ। ওহো, এটাকে আবার করতে হবে, দেখেন অবজেক্ট স্ট্রাকচার, হ্যারেন স্ট্রাকচার মধ্যে। তাহলে আমি তো এখানে সরাসরি নাম দিয়ে দিতে পারি, যেহেতু অ্যারে অবজেক্ট স্ট্রাকচার। শেষ। চলুন দেখে আবার সাইন ইনে আসি। আমি লগ ইন নাই, সেই জন্য সে আমাকে এই পেজে আসতে দিচ্ছে। এখন কথা হচ্ছে আমি যদি লগ ইন থাকি তাহলে সে কিন্তু এই পেজে আসতে দেবেন। এখন লগ ইন করবো আমি কি দিয়ে, ফার্স্টে করি হচ্ছে গিয়ে আহ যে ফাংশনটা নিয়ে এসেছি, না কোনো ফাংশন আনি নেই। তার আসেন রিয়াক্ট হুকে চলে যান, উপরের দিকে আসি। আমি ইউজ অথেস্টেড দিয়ে দেখতে পাচ্ছি যে আমি কোন ইউজার দিয়ে মানে ইউজারদের লগ ইন করা আছে নাকি নাই, এই স্টেটটা দিয়ে আমি এটা দেখতে পাচ্ছি। তাহলে পরেরটা যেটা, সেটা একটু যাই যে আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার তৈরি করবো। এটা ক্লিক করলাম, এটা করিয়ে ডিটেলস এ চলে আসছে। হ্যাঁ, তাহলে আমার এটা এটা আমি এখানে নিয়ে আসতে পারি, অথবা এটা কপি করতে পারি। এখানে আমি কনস্ট্যান্ট আচ্ছা, কম সাবমিটিং কনসোল লক করছি, তাই না? এখানে আমি কনস্ট্যান্ট চারিদিকটা কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্ট করে কিছু দিব। এটার ভিতরে আমি কোনটা এই ফাংশনটা কল করি, ফাংশনটাকে কল করি, ফাংশনের ভিতরে কাকে পাস করে দিই, অপটাকে পাস করে দিই। এটাকে ইনপুট করতে হবে, ইনপুট করে নিলাম। এখন হচ্ছে যে ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড, এইটা আমি ইউজ করি। কোথায় ইউজ করবো? এই যে আমার এই কনসোল লগের জায়গায় এই জায়গাটা ইউজ করবো। কিভাবে ইউজ করবো? এই সুন্দর ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড, এটার ফাংশনের ভিতরে আমি ডাটার ভিতর থেকে কাকে কল করলাম? এই যে রেজিস্টারের ভিতরে কি লিখেছিলাম গত ক্লাসে মনে করে দেখেন, ইমেল নামটা লিখেছিলাম। আরেকটা নাম কি দিয়েছিলাম? পাসওয়ার্ড নাম দিয়েছিলাম, তাই না? এবং এই দুইটা আমি এখান থেকে ধরে নিয়ে এসে এটার ভিতরে পাস করে দিই। দেখি হয় কিনা। হয় তো, হ্যাঁ, কেমন হবে? আমার তো আগে ইয়া করতে হবে, কি বলে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তো এখানে কাজই করবে না, কারণ আমি কোনো ডাটাই নেই। আর এটার ভিতরে আমি বলে দিই হচ্ছে গিয়ে লডিং এর জায়গায় লিখে দিয়ে হচ্ছে চেকিং ক্রিডেন্সিয়াল, যেটা হচ্ছে গিয়ে লগ ইন ইউজার, এরকম দিয়ে দিলাম, আলাদা নাম দিয়ে দিলাম। হ্যাঁ, মানে চেকিং ক্রিডেন্সিয়াল যেটা, সেটা যখন চলবে আমি এখানে কিছু ফর্মের আগে ডাটা দেখা দিয়েছি আমি এর আগে এরর মেসেজ দিবে, আরেকটা হচ্ছে চেকিং ক্রিডেন্সিয়াল দিয়ে দিই, তাহলে লোডিং ডাটা বলবো। ঠিক আছে,
আমি এমন একটা ইমেল অ্যাড্রেস দিই যেটা হচ্ছে কি না, এটা ডিলিট দিয়ে দিলাম, ওখানে এটা একটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 থেকে 8, আমি বললাম সাইন ইন, এই ইউরোপটা দিল, আমাকে এখানে পাস করে দিচ্ছে, কেন সাইন ইন দিই, আচ্ছা বাইর করে দিচ্ছে, এখানে তো ইমেল অ্যাড্রেস নাই, ওহো আমি তো ক্রিয়েট করে ফেলাইছি রে, বুঝছেন? এটা ক্রিয়েটটা কেন, সাইন ইনে ক্রিয়েট হবে, আমার এটা তো ডাটা ক্রিয়েট হয়ে গেছে, যদি আমি এখানে আসি, হ্যাঁ কোথায় আসি, ফায়ারবেজে যদি আসি, ফায়ারবেজটা কই, এটা ফায়ারবেজ এটা, এখানে যদি আমি উপরে যে ইউজার্স চলে আসি, এই যে দেখেন এই মাত্র যে একটা ইউজার তৈরি করছে এটা চলে আসছে, তাহলে আমি ভুল ভাল ইমেল দিয়েছি, হ্যাঁ আমাকে যেটা করতে হবে এই জিনিসটা ইউজ করতে হবে সাইন আপে পরে, তো আমি হচ্ছে যে সাইন ইনের জন্য আমার যেটা করতে হবে এই অর্থ চলে আসি, আমি হচ্ছে ক্রিয়েট করবো না, কি করে দিচ্ছি ক্রিয়েট করে দিচ্ছি, ইউজ সাইন ইন উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড, ঠিক আছে, তাহলে ওইখানে ইউজার লোডিং এরর, এটা আমি করে চলে আসছি, একটু ইনপুট করি, হ্যাঁ ইউজ সাইন ইনটা রাখি, ক্রিয়েট ইউজার এটা এখান থেকে বাদ দিন, ওকে, ইউজ সাইন ইন এর এখানে মাঝখানে ইউজার আছে, পরে লোডিং আছে, তারপরে ইউজার আছে, ইউজ সাইন ইন, এটা হচ্ছে দিয়ে দিলাম ইউজার ডাটা, ভিন্ন নাম দিলাম, তারপর লোডিং ইউজার, আর এখন আমার সমস্যা হচ্ছে আমার এখানে লগ আউট পেজ লাগবে, হ্যাঁ লগ আউট পেজ দিয়ে আমি এটাকে লগ আউট করে দিব, লগ আউট পেজ কিভাবে করব, লগ আউট পেজ আনার জন্য আমি একটু হেডারে চলে যাই, কম্পোনেন্টস এর ভিতরে হেডার, হেডার্স এর ভিতরে এখন হচ্ছে গিয়ে আমি এখানে লগ আউট করবো, হ্যাঁ সাইন ইনটা একটু খুঁজে বের করি, আমি মানে কন্ট্রোল এফ জি বলি, ভাই এখানে এস আই জি এন সাইন, এই যে সাইন ইন প্রাইসিং, হ্যাঁ এটা হচ্ছে সাইন ইন, সাইন আপ গেল, এখানে একটা বাটন নেই, বাটনের নাম দিয়ে লগ আউট, ইউটিটিওএন বাটন, বাটনের ভিতর ক্লাস দিয়ে দিলাম বিভিন্ন জিনিস, লগ আউট, বা এই তো খুব ভালো মতো বুঝতে পারছে, এই যে লগ আউট বাটন চলে এসছে, বাটনটায় কার্সরটা পয়েন্টার আসেনি, এটা দিয়ে দিয়ে কার্সর পয়েন্টার, পয়েন্টার চলে আসছে না, আসছে জিনিসটা, তো বাটনের এখন কাজ হচ্ছে যে যদি লগ আউট করা হয় তাহলে লগ আউট ফাংশনটা আমার কল হবে, লগ আউট ফাংশন কোথায় আছে, এখানেই আছে কোথাও, চলেন দেখি, ইউজ সাইন, এই ফাংশনটা চলে যাই, তাহলে ইউজ সাইন আউট, লোডিং এরর লাগবে না, জাস্ট উপরে কল করুন, উপরে এটাকে আমি দিয়ে দিই যে ভাই এখানে ইউজ সাইন আউট আছে, লোডিং দিলাম না, দিলাম না, আমার তাহলে ইউজ সাইন আউট এটা ইনপুট করা লাগতেছে, এরপরে অফটা ইনপুট করা লাগতেছে, ইনপুট করলাম, এবার সাইন আউট ফাংশনটা কপি করলাম, কপি করে ওই যে নিচে বাটনে আসলে বাটনটা কই গেলে, যে বাটন গ্যালারি না তার আগে বাটন বুঝে গেল, এখানে হচ্ছে অন ক্লিক আমার সাইন আউট এই ফাংশনটাকে কল করে দিই, লগ আউটটা কল করি, দেখি তো লগ আউট হয় কিনা, কিভাবে বুঝবো দেখেন, আমি কিন্তু এখন সাইন ইন পেজে যেতে পারতেছি না, আমাকে রিটার্ন করে পাঠিয়ে দিচ্ছে, যেই আমি লগ আউট করলাম, এখন যদি আমি সাইন ইন পেজে যাই, আমি সাইন ইন পেজে আসতে দিচ্ছি, তো সাইন ইন পেজে হচ্ছে লগ ইন উইথ গুগল, এটা আমি পরে কাজ করি, সাইন আপ পেজে ক্রিয়েট অ্যাকাউন্ট এটা নিয়ে একটু কাজ করি, হ্যাঁ
তাহলে একটু সাইন আপ পেজে চলে যাই, আসেন সাইন আপ পেজ, সাইন আপ পেজ, সাইন আপ পেজ। তাহলে এখন আমার এই ফাংশনটা লাগবে, যেটা একটু আগে ইউজ করছি, যে ক্রিয়েট ইউজার উইথ ইমেল আর পাসওয়ার্ড একটা ফাংশন ছিল না, ক্রিয়েট সাইন ইন ইউজ, আগে কিছু ইউজ সাইন ইন, এটা একটু আগে ইউজ করলাম, এটার পরিবর্তন এখন এই ক্রিয়েট ইউজার, এটা এখানে নিয়ে আসি। এটা না হয় কপি করি, কপি করে সাইন আপে কোথাও নিয়ে আসি। নিয়ে আসার পরে প্রথমে এটাকে ইম্পোর্ট করি, করে ভাই ইম্পোর্ট হয়। দ্বিতীয়ত এটাকে ইম্পোর্ট করি, অথকে ইম্পোর্ট করলাম। তৃতীয়ত আমার ইউজার লোডিং, ক্রিয়েট ইউজার এটুক দিলেই হবে। এটাকে এক লাইনে নিয়ে আসি। এইটা আমি হচ্ছে গিয়ে যে অন সাবমিটের ভিতরে ইমেল পাসওয়ার্ড দিয়ে দেব। তাহলে তো আমার কাজ শেষ হয়ে গেছে। ও, আচ্ছা, চেক অথেস্টেড এটা একটু লাগবে আমার সাইন ইন পেজের মতো। কিন্তু ইউজার ডাটাটা আমি ইউজ করি না, এর জন্য কান্নায় ঢুকতেছে। আচ্ছা, সমস্যা নেই, এটা ইগনোর করা যাবে, এরর, এটা তো বড় এরর না। আমার হচ্ছে গিয়ে ইউজ অথেস্টেড, এটা আমার ইয়াতে লাগবে, কোথায় লাগবে, সাইন আপে লাগবে, যে সে লগ ইন থাকলে আমি তাকে ঢুকতে দিব না এই পেজে। হ্যাঁ, এখানে আমি এসে ইউজ অথেস্টেড এটাকে ইম্পোর্ট করি। আর হচ্ছে গিয়ে চেক ইউজার, এটা আমি ইউজ স্টেটের মধ্যে, ইউজ এফেক্টের মধ্যে নিয়ে আসি। ইউজ এফেক্ট ইফ চেক ইউজার, আর আমার তো নেভিগেটটা আসে না। হ্যাঁ, নেভিগেট কনস্ট্যান্ট, নেভিগেট, ইউজ নেভিগেট ইনপুট করে ফেলাই। ওকে, তাহলে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে আমি সাইন আপ করবো। হ্যাঁ, দেখবো যে সেটা ডাটা বেজে চায় কিনা। তাহলে একটা নেম দিয়ে দিই, নেম দিয়ে দিলাম, যে কোনো নাম দেওয়া যায়, বললাম হচ্ছে কারো নাম দেওয়া যাবে কি দেখি। এই আবু সাইদ আছে, শহীদ আবু সাইদ, দিলাম abu@directorsite.com, পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 থেকে 8। হ্যাঁ, আবার দিয়ে দিলাম থেকে 8, সাইন আপ দিয়ে দিলাম। কঠিন পাসওয়ার্ড দিতে হবে, দেখছেন, আমি দিয়ে দিই ভাই, সাইন আপ দিয়ে দিই। এই লগ ইন হয়ে গেছে। যেই লগ ইন হয়ে গেছে তখন হচ্ছে কি আমার এই, তখন আমি সাইন আপ পেজেও যেতে পারতেছি না, সাইন আপ পেজে যেতে পারছি না, লগ আউট পেজ। এখন এই যে এটার একটু কাজ করুন। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে যদি আমার আহ লগ ইন থাকে তখন সাইন ইন সাইন আপ পেজ তো দেখানোর কোনো দরকার নেই, তাই না? তাহলে হেডারে আসি, তাহলে এখানে আমার এই যে অথ স্টেটটা লাগবে। হ্যাঁ, এখানে অথ স্টেট আছে, আগের পেজে আসি, এখান থেকে না হয় আমি অথ স্টেটটা কপি করে দিই। এখান থেকে নিয়ে এসে চেক ইউজার, হ্যাঁ দিতে পারি। এটা এখানে বলে যে ভাই এই যে সাইন ইন সাইন আউট, হ্যাঁ এখানে চেক ইউজার ট্রু, চেক ইউজার থাকে তাহলে তুমি কেন বই অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে এটা দিয়ে দেবো, দিয়ে দেবো। চেক ইউজার যদি না থাকে, হ্যাঁ, এখানে ওখানে চেক ইউজার যদি না থাকে তাহলে যদি ফলস হয় তাহলে কি হচ্ছে,
আপনার এই দুইটা দিয়ে আর যদি থাকে এনে বাটনের উপরে চেক ইউজার যদি থাকে তাহলে লগ আউট শর্টকাটে করে ফেললাম। চেক ইউজার থাকলে লগ আউট এই বাটনটা দেখাবে, আর চেক ইউজার যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে এই যে সাইন ইন সাইন আপ। তাহলে দেখেন এখন কিন্তু সাইন ইন সাইন আপ নাই, এখন হচ্ছে লগ আউট আসছে। তাহলে এই যে আবার আমি লগ আউট করলাম, দেখেন সাইন ইন সাইন আপ চলে আসছে। এখন যদি আমি আবার সাইন ইনে দিই একটা ইমেল অ্যাড্রেস ইদানুল ইসলাম abu@site.com, পাসওয়ার্ড দিয়েছিলাম, একটা দিয়েছিলাম কমন পাসওয়ার্ড, সাইন ইন দিয়ে অথ ইনভ্যালিড ক্রেডেনশিয়াল করতেছি। দেখি তো এখানে ইমেলটা আসছে কিনা, একটা রিলোড দিই, এখানে রিলোডের অপশন আছে যেগুলি আবু সাইদ, পাসওয়ার্ড ভুলে গেলে তাহলে আবার পাসওয়ার্ড ভুলে যাওয়ার পেজটা আমার বানাতে হবে। সাইন ইন দিই, এই হয়ে গেছে তখন পাসওয়ার্ড তাহলে আমি ভুলে গেছিলাম, হ্যাঁ। তাহলে এই যে এখানে দেখেন উপরে সাইন ইন সাইন আপ নাই, এখন হচ্ছে লগ আউট চলে আসছে। তো এইটা আমি করতে পারি কি, লগ ইন উইথ গুগল করতে পারি। কিভাবে করতে পারি, তাহলে হচ্ছে কি আমার এখানে ফাংশন আছে, উপরে দেখেন হুক আছে, ইউজ সাইন ইন উইথ গুগল, এই যে এই হুকটা কপি করলে হয়। এই যে ইউজ সাইন ইন উইথ গুগল, এখানে প্রথমটা রাখলাম, বাকিগুলা ফেলে দিল চলবে। সেই ইউজার লোডিং হিরো এগুলো আমার করার দরকার নেই। তাহলে আমি উপরে ফার্স্টে এটা কোথায় রাখি, সাইন ইন পেজে রাখি। ইউজার ডেটাটা রাখলাম না, যে লগইন হিরো এগুলো ইউজ করছি, সেটা ফাংশন এরকম করা। তবে এখানে যে ইউজার লোডিং হিরো এগুলো পাচ্ছি, এখানে আমার এটা ইম্পোর্ট করতে হবে। এখানে আমি এটা স্যার নিচের টার্মিনাল এবং সাইটের এআইটা যদি একটু সরাই দিতেন তাইলে একটু ভালোভাবে দেখা যেত। টার্মিনাল লাগবে, এআইটা সরাই দিতে পারি কিন্তু টার্মিনাল লাগে। ওকে, তো সেটা হচ্ছে গিয়ে আমি যেটা করতে পারি, লগ ইন উইথ গুগল, এটা যেটা করতে পারি, এখানে আমি ওই ফাংশনটা নিয়ে আসি, অন ক্লিক, এই বলছি অন ক্লিক, আমি যে সাইন ইন উইথ গুগল এটা দিই, এইটাই আমার সাইন আপে ইউজ করে দিবেন। সাইন আপে তাহলে হচ্ছে গিয়ে আমি গেছিলাম সাইন ইন উইথ গুগল, দিয়ে দিলাম এই সাইন ইন উইথ গুগল, যেটা এখানে হচ্ছে বাটন আসে না, হ্যাঁ গুগল বাটন নাই তো অ্যাড করে নিই, সাইন আপ পেজে অ্যাড করে নিই। বাহ, এআই দিয়ে দিচ্ছে, জাস্ট এরকম। এখানে মূল আপনার খেয়াল করার বিষয় হচ্ছে যদি ক্লিক করা হয় তাহলে সাইন ইন উইথ গুগল এটা যাতে এখানে কল হয়, বাকি সব ডিজাইনের কিছু না, হ্যাঁ। তাহলে আমি যদি আসি এখানে দেখি এটা কাজ করে কিনা, অন্য ইমেল অ্যাকাউন্টে, হ্যাঁ। সাইন আপ দিই, এই যে লগ ইন উইথ গুগল এটা দিয়ে দিই। আচ্ছা,
Euro 10. Expect, control, Euro 10. Sign in editor, logging with Google. Expect, equally, Euro 10. Sign in with Google. করতে আসছে না, sign in with Google. You're signing with Google. কেউ কাজ করে না, কনসোলে ইরোরও দেয় না। আমার হুকটা একটু দেখতে হবে কি করে সমস্যা আছে বলবেন। সাইন ইন উইথ গুগল, ইউজ সাইন ইন উইথ গুগল, এই সমস্যা নেই, এটাতে আর কিছু আছে। ইউজ ডিলেট ইউজার ইউজ সাইন আউট ইউজ করছি। ইউজ সাইন ইন উইথ গুগল, কত সুন্দর তাই না? তো ইউজ করতে পারার কথা। এইখানে কোনো এরর দিয়েছে কি? আমি আগে দেখি। হ্যাঁ, টার্মিনালে এরর আছে, চেক ইউজারের সমস্যা আছে টার্মিনালে। তো বড় এরর পাবো শুনলেন। রেজিস্টার, হ্যান্ডেল, সাবমিট, ইউজার চেক। এটা তো ঠিক করে ফেলেছি পুরো। কেউ চ্যাটে কিছু বলতে চাচ্ছে? sign up dot json, sign out। এই ফাংশনটা কেন কাজ করতেছে না? on click sign in with Google। আচ্ছা, এটা কোথায় আছে? সাইন আপ পেজে আছে, সাইন আপ পেজ আছে, তাহলে আমি একটু ভিন্ন ওয়েতে যেটা একটু কাজ করে দিবেন। এই আসছে, কিন্তু এটা সাইন আপ পেজে কাজ করে না তাই না? তাহলে কিছুই না, এই যে সরাসরি কল করছে তো এই এইখানে সমস্যাটা হচ্ছে। তো এটা আমি সাইন আপ পেজেও নিয়ে যাই, হ্যাঁ। সাইন আপ পেজে এসে বলে যে ভাই, এভাবে সরাসরি করলে কাজ করে না, তুমি একটা ফাংশন নাও, সেই ফাংশনের ভিতরে এরকম করবো। তাহলে আমি ভিন্ন অ্যাকাউন্ট নিয়েছিলাম, এখান থেকে কাজ করে এটা এসছে। আমি আমার জিমেলটা দিয়ে দিলাম যে ভাই যদি আমি লগ ইন করতে চাই, হ্যাঁ কন্টিনিউ, এগুলো একবার দিয়ে দিলেই হবে, বাস শেষ। এখন হচ্ছে গিয়ে আমার এই লগ আউট হচ্ছে, লগ আউট হচ্ছে কারণ কি, আমি লগ ইন করা আছে জিমেল দিয়ে। তাহলে আমি জিমেল দিয়ে লগ ইন করতে পারি, আবার কি আহ ইমেল দিয়েও লগ ইন করতে পারি। এই দুটো অথেন্টিকেশন দেখা দিলাম। আর লগ ইন করলে উপরে এটা দেখাবে না, এখন বলতে পারেন যে লগ ইন করলে একটা অ্যালার্ট দিতে পারি আমরা, সুইট অ্যালার্ট বা কিছু ইনস্টল করছি প্যাকেজে সেশনে দেখি। ডিপেন্ডেন্সি বেসিক্যাল কন্ট্রোল, regular storage, React control now white, XCS, Firebase, React DOM, Firebase Hook, Helmet, না অ্যালার্টের জন্য কিছু আমরা ইউজ করি নাই। তাহলে এটা একটা এক্সট্রা প্যাকেজ, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো, আজকে অনেক কিছু দেখাই দিচ্ছে।
নেক্সট ক্লাসে জিনিসটা পড়ায় দেবো, হ্যাঁ। আর এই যে সাইন আপ ইউরো, এটা যদি মুছে ফেলতে চাই তাহলে এই যে ইউজার ডাটা, এটাকে আমার কল করতে হবে, হ্যাঁ। কোথায় কল করতে পারি? কেন করে দিতে বলেছে ভাই? ইউজার ডাটা যদি থাকে তাহলে ইউজার ডাটা ডট ইমেল রাখতে, ডাটা ডট ডিসপ্লে নেম, এটা ইসের থেকে আসবে, ফায়ারবেস থেকে আসবে। ইউজার ডাটার ইররটা চলে গেছে, যদিও এটা এই পেজে থাকবে না। তারপরে ইউজ করে দিলাম যাতে ওই যে এখানে একটা ইরর সাইন দেখাচ্ছিল, দেখতে খারাপ লাগতেছিল, যাতে এটা না দেখায় সেভাবে দিয়ে দেবো। তাহলে আমরা নেক্সট দিন যেটা করবো, এই ফায়ারবেজের সাথে আমি একটু ওই যে অ্যালার্ট ট্যালার্ট আছে, সুইট অ্যালার্ট আছে, তারপর হচ্ছে কি বলে টোস্টিফাই আছে, টোস্টিফাইটা খুব সুন্দর। টোস্টিফাই দেখাই দেবো, দরকার সুইট অ্যালার্ট আলাদা করে দেখাই দেবো না। আরো কিছু প্যাকেজ আছে, যেমন হচ্ছে গিয়ে আপনার চার্ট ইউজ করা যায়, তারপর হচ্ছে গিয়ে এপিআই ইউজ করে ওয়েদার দেখানো যায়, এগুলা কিছু ছোট কিছু ছোট জিনিস আছে, সেগুলা দেখাই দিব না। আমরা যেটা বড় করে শিখলাম সেটা হচ্ছে ফায়ারবেস, এবং ফায়ারবেস কে সহজ করার জন্য একটা প্যাকেজ হিসেবে আমি কিন্তু এখানে কয়েকটা ফাংশন দেখাইছি। এখানে আরো অনেক ফাংশন আছে যেগুলা ইউজ করা যাইতে পারে। হ্যাঁ, এখানে কিন্তু এরকম অনেকগুলো ফাংশন আছে যেগুলা দেখেন ইউজ করা যেতে পারে, ইউজ করা যেতে পারে ফাংশন। কিন্তু যাই করেন না কেন, যদি আপনি এই গুগল সার্ভিস এবং হচ্ছে লগ ইন উইথ ইমেল পাসওয়ার্ড এটা বাদে অন্য যে কোনো কিছু আনতে চান, তাহলে হচ্ছে একটু ঝামেলা করা লাগে। কি ঝামেলা করা লাগে? যেটা বললাম হচ্ছে এখানে আবার আপনি হচ্ছে গিটহাব দিয়ে যদি করতে চান, গিটহাব থেকে ওই কোডটা খুঁজে এনে বসাইতে হবে। যদি ফেসবুক লগ ইন উইথ ফেসবুক রাখতে চান, তাহলে যে ফেসবুক ডেভেলপারের একটা পেজ আছে, ওখান থেকে কি এপিআই কি আছে ওগুলো নিয়ে এসে বসেন, একটু ঝামেলা করে, কারণ ফেসবুক একটা ইউজ করতে চাই অ্যাপ আইডি, তার মানে ডেভেলপার ডট ফেসবুক ডট কম, ওখানে গিয়ে একটা অ্যাপ আইডি তৈরি করা লাগে, সেখান থেকে আবার অ্যাকসেপ্টেড দিবেন, সেইটা আইনে আপনার বসাইতে হবে। বসাইলে তখন আপনার হচ্ছে লগ ইন উইথ ফেসবুক এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ক্যান্সেল দিয়ে দিন। আবার মনে করেন আপনি যে গিট হাব একটা পপুলার সিস্টেম, তাই না? আপনি গিট হাব দিয়ে দেবেন, লগ ইন উইথ গিট হাব। ওই গিট হাবের অ্যাকাউন্টে ঢুকে ক্লায়েন্ট আইডি খুঁজে বাইর করা লাগে এবং ক্লায়েন্ট সিক্রেট, এটা এআই কে জিজ্ঞেস করলে হবে অথবা ইউটিউবে একটু কষ্ট করে দেখে নিন যদি প্রয়োজন হয়। আপাতত এগুলা দরকার নেই আপনাদের, আপাতত আমি যা শিখাইছি যে লগ ইন উইথ গুগল আর লগ ইন উইথ ইমেল পাসওয়ার্ড, এই দুইটা আপনি প্র্যাকটিস করে দেখেন পারেন কিনা, হ্যাঁ? এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখতে যাচ্ছি। হচ্ছে আমরা হচ্ছে গিয়ে রিয়াক্টের মানে হচ্ছে গিয়ে মোটামুটি শেষ পর্যায়ে আছে, মোটামুটি শেষ পর্যায়ে আছে। আর যাদের মাথার উপর দিয়ে যায় ধৈর্য হারা হয়ে না, তাদের শেষ, খালি জানিয়ে রাখেন যে হ্যাঁ কাজটা করা যায়, কিচ্ছু বুঝেন নাই সমস্যা নেই, জানা হয়েছে যে কাজটা করা যায়, হ্যাঁ না, 2 দিন পর মাথায় ঢুকে যায়। প্রথম দিনে যে সবকিছু মাথায় ঢুকবে এরকম কথা, হ্যাঁ। এই আর কি। আমারও যখন প্রথম এইচটিএমএল শিখছিলাম 2014 সালে, এইচটিএমএল দেখে আমি ভাবলাম আয় হায় এটা কি জিনিস, কত কঠিন জিনিস, কেমনে মানুষ করে। ঠিক আছে, তো ওইটার কিছুই না, প্র্যাকটিস করতে 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 আয়ত্তে চলে আসে। আর যদি আপনারা ফ্রিল্যান্সিং এর কাজ পান বা আইটি ফার্মে ঢুকতে পারেন, তখন রেগুলার কাজের উপর থাকবো, তখন দেখা যায় কাজটা এমনি শেখা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক, নেক্সট দিন দেখাবো ইনশাল্লাহ। আমরা রিয়েক্টের প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। আহ নেক্সট দিন আমি আরো কিছু প্যাকেজ, কমন প্যাকেজ যেগুলো ইউজ হয় দেখাই দিব না। দেন আমরা যারা ফ্রন্ট এন্ড আছে তাদের যাত্রাটা আমার সাথে মনে হয় আর একটা বা দুইটা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। যারা ফুল স্ট্যাক আছেন তাদের সাথে আমার ব্যাক এন্ডের যাত্রা শুরু হয়, হ্যাঁ। ওকে, আবু সাইদ কিছু বলতে চাচ্ছেন, বলেন। স্যার, গিট অ্যান্ড গিট হাব শুরুর আগে আর কি একটা ইয়ে দেখাইছিলেন যে একটা প্রজেক্ট ফোল্ডারের ভিতর একটা রিড ডট এমডি ফাইলের মধ্যে কি লেখার কারণে শুধু আহ, জ- মানে সব ফাইল গিট হাবে আপলোড না হয়ে কিছু কিছু ফাইল আপলোড হয়েছে, এটা কিভাবে করছেন একটু যদি
গিট ইগনোর বলতেন। নামে একটা আছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, বুঝতে পারছি। এই যে রিয়াক্ট যখন প্রজেক্ট ইনস্টল করছে, আমাকে এখানে একটা গিট ইগনোর মনে হয় দিয়েছে। এই একটা ফাইল, এই ফাইলের নাম কি, ডট গিট ইগনোর। এখানে আপনি কি কি আপলোড করবেন না এটা বলে দেওয়া লাগবে। রিয়াক্টে বাই ডিফল্ট থাকে, কিন্তু যখন আপনি যে মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট করবেন তখন ব্যাক এন্ডে নোড জেএস যদি ব্যবহার করেন, তখন ওইখানে নিজে নিজে তৈরি করা যায়। বা এখানে যদি এমন কিছু দিতে চান যে যেটা আপনার হচ্ছে গিয়ে ব্যাক এন্ডে কি বলে, মানে হচ্ছে গিয়ে গিট হাবে পাঠাবেন না, তখন সেটা এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখেন এটা নোড মডিউলস ফোল্ডারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা লাগে না, তাই না? এটা লাগে না কেন? কারণ হচ্ছে আপনি যদি এটা নোড মডিউলস ফোল্ডারটা এখনো ডিলিট করে দেন, ডিলিট করে দেওয়ার পর নিচে জাস্ট কমান্ড দিবেন npm স্পেস ইনস্টল, তখন দেখবেন যে নোড মডিউলস ফোল্ডারটা ইনস্টল হয়ে গেছে। তাই যে ডিস নামে ফোল্ডারটা এটা পাঠাবো না, এর জন্য ডিসটা দিয়ে দিচ্ছে। আর এখানে আরো কিছু দিচ্ছে কি, npm ডিবাগ লগ, এরকম যদি কোনো ফাইল থাকে, ইয়ার্ন ডিবাগ লগ, বা আপনি পিএম এনপিএম এর বদলে কিন্তু পিএম ইউজ করা যায়। এগুলো যেগুলো আছে সেগুলো ফাইল যদি থাকে, ডট লগ, সেগুলা পাঠাবে না। নোড মডিউলস পাঠাবে না, ডিস ফোল্ডার পাঠাবে না। এই যে ডট লোকাল নামে কোনো ফাইল থাকলে এগুলো কোনো পাঠাবে না। এই যে ভিএস কোডের ফাইল থাকে না মাঝে মাঝে, ডট ভিএস কোড, সেগুলা পাঠাবে না। এগুলো হচ্ছে ডিএস সিস্টেম যা ইউজ করছে, এগুলা ফাইল শুধু শুধু গিটহাবে পাঠায় লাভ নেই। এটা হচ্ছে আমি তৈরি করিনি, আবার এই গিট ইগনোরটা আমি তৈরি করি নাই। এটা কিভাবে পাইছি, যখন আমি রিয়াক্ট ইনস্টল করছি, রিয়াক্ট অটোমেটিক এটা দিয়ে দিচ্ছে। তো আপনি আপনার প্রজেক্টে যখন ইউজ করবেন, তখন আপনার প্রজেক্টের কোনো গোপন ফাইল থাকতে পারে যেটা রিয়াক্টের ফলে আপলোড হলে ঝামেলা হয়ে যাবে, হ্যাকাররা কোড পাই যাবে আপনার, হ্যাঁ, গোপন কিছু থাকতে পারে। তো যেমন হচ্ছে গিয়ে আমার এই ভালো জিনিস মনে করছে, এই যে আমার এই যে ফায়ারবেজ আছে না, ফায়ারবেজ ডট জেএস, এইটা না পাঠানোই ভালো। হ্যাঁ, যেমন স্যার একটা তাহলে অ্যাবাউট ডট জেএসএক্স, এটা যদি না দিতে চাই তাহলে কি করতে হবে? আমি দেখুন ফায়ারবেজটা যদি না দিতে চাই, হ্যাঁ, অ্যাবাউট ডট জেএসএস ওটা দিয়ে দিন। ওটাই ইয়া করি না, ইগনোর ফায়ারবেজ জেএস সর্স। এসআরসি ফোল্ডার দেওয়া দরকার নেই, আমি কি দিয়েছি, শুধু ফাইলের নামটা দিয়েছি, দেখছেন? শুধু ফাইলের নামটা দিয়ে দিয়েছি। ফাইলের নামটা কি, ফায়ারবেজ ডট জেএস। এরকম আর কোনো ফাইলের নাম উপরে দেওয়া আছে? ডট লগ আছে, ডট লগ আছে। এখন যদি আমি স্টার দিয়ে ডট জেএস দিই, সব চলে যাবে, দরকার নেই আমার, মানে জেএস নামে কোনো ফাইলই যাবে না। তো সেটা না করে আমি এখানে কি দিচ্ছি, ফায়ারবেজ ডট জেএস। তাহলে এটা করলে কি হবে, এখন যদি আমি গিটহাবে জিনিসটা পুশ করি, ও হচ্ছে গিয়ে ফায়ারবেজ ডট জেএস, এই ফাইলটা পাঠাবে। আর যদি আপনি অ্যাবাউট ডট জেএসএস সেটা না পাঠাতে চান, তাহলে লিখে দেন ফাইলের নাম কি, অ্যাবাউট ডট জেএসএস। তাহলে ওই গিট ইগনোর এই ফাইলটাকে ইগনোর করবে, যদিও চলে গেছে। একবার যদি চলে যায় তাহলে ধরে কিন্তু গেছে, এরপরে এই ফাইলটা ইগনোর করবে। তখন আপনি কি করবেন, একবার যদি চলে যায় আবার গিটহাবে গিয়ে ফাইলটা ডিলিট করে দেবেন। অ্যাবাউট ডট জেএসএস শুধু শুধু এই, তাহলে হচ্ছে কি আমি গিটহাবে আপনাদের কোডগুলো দিয়ে দিচ্ছি। তাহলে আশা করি বুঝাইতে পারছি গিট ইগনোর ফাইলটা। আর এইগুলা হচ্ছে কি আপনি ওইটা আর কি, যে ফোল্ডার হচ্ছে সে ইগনোর করবেন সেই ফোল্ডারের নাম দিয়ে দিবেন, যে ফাইলটা ইগনোর করবেন সেই ফাইলের নাম দিয়ে দিবেন। গিট ইগনোর ফাইলটা হচ্ছে গিয়ে এই কাজের জন্য ইউজ হয়ে যাচ্ছে, জিনিসটা ইগনোর করা হবে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থেকে, আল্লাহ হাফেজ।